নমস্কার বন্ধুরা। তো আজকে আমি ছাদের উপরে যা গাছ লাগিয়েছি তোমাদের সবাইকে দেখাবো। তো এটা হচ্ছে আমার টমেটো গাছ। ছোট একটা মাটির হাঁড়িতে লাগিয়েছি, বীজ দিয়েছিলাম, অনেকদিন হয়েছে, তো এত বড় হয়েছে আজকে আমার টমেটো গাছ। আর এটা হচ্ছে অ্যালোভেরা। তোমরা সবাই জানো হয়তো, না জানার কিছু নেই। তো খুবই ভালো হয়েছে, কিন্তু রোদ্দুরে দিয়েছিলাম একদিন, ভিতরে সব জেলি শুকিয়ে একদম নরম হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার লঙ্কা গাছ। এই দেখো কি সুন্দর, উপরে নতুন নতুন কটা পাতা গজিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। পাশের বাড়িতে বালতিতেও লাগিয়েছি এই যে কটা লঙ্কা গাছ। এটা বাজার থেকে আমি 20 টাকায় কিনেছিলাম এতগুলো। আর এটা হচ্ছে উচ্ছে গাছ। জল দিয়েছিলাম, তাও শুকিয়ে একদম, যা রোদ কদিন ধরে বেরোচ্ছে। রাত্রে আবার ঝড়ও হয়েছিল, কিন্তু আজকে আবার রোদ উঠেছে। টমেটো গাছটা যখন বড় হবে তখন ভাবছি ওটা ওই বেশি বড় গামলার মধ্যে লাগাবো। আর এটা হচ্ছে আমার কুমড়ো গাছ। এটা সর্বপ্রথমে লাগিয়েছিলাম এই গাছটা। একদম এত সুন্দর হয়েছে না, কি সুন্দর হয়েছে, 10-12টা মতো হয়েছে কুমড়ো গাছটা। আগে আমি হাঁড়িতে লাগিয়েছিলাম, তো ওই হাঁড়িটা ভেঙে দিয়ে এখন এই বস্তাটি বসিয়েছি। দেখাচ্ছি হাঁড়িটা, এই দেখো, এই যে হাঁড়িটা ভেঙে একদম বস্তায় রেখে সার টার দিয়ে, গোবর সার দিয়ে টিয়ে বসিয়েছি, জল দিচ্ছি প্রতিদিন। একদম পুরো মাখা, ঝাঁকড়া মাখা হয়েছে। আর ছাদের যা রোদ্দুর দেখো একবার, রাতে ঝড় হয়েছে তাও কোনো একদম ঠিক ঠিকানা নেই। এই কটা গাছ আপাতত লাগিয়েছি, ভাবছি উচ্ছে গাছটা যখন ওই পাশে নিয়ে যাব। আর এটা হচ্ছে আমার পাশে বড় মার আম গাছ। মানা করে আম পাড়তে, কে শোনে কার কথা। খুব টক এই আমগুলো, এখন তো ছোট আছে একটু, তাও যখন বড় হবে তখন দেখা যাবে মিষ্টি হয় কিনা। আর রাতের ঝড়ে এই আম পড়েছে ছাদে দুটো, ভালোই ঠিকঠাকই আছে। এই যে একটার পাশে ভয়তে ভয়তে যাচ্ছিলাম, বড় মা ডাক দিল, কিছু না বললাম, তারপরে আম নিয়ে চলে আসলাম। এইগুলোই আপাতত আমার গাছ লাগানো হচ্ছে। যখন বড় হবে কুমড়ো গাছে, কুমড়ো যখন হবে তখন তোমাদের দেখাবো কুমড়ো হয়েছে। সব কিছুই যখন গাছে যখন ফল ফুল হবে তখন সবই দেখাবো তোমাদেরকে। কুমড়ো গাছটা আমি এত ভালোবাসি, কারণ একদম ছোটবেলা বীজ দেওয়া থেকে শুরু করেছি না, বীজ দেওয়া থেকে এই পর্যন্ত। তো এই ভাবছি গাছের সেইটা দিয়ে উপরে উঠিয়ে দেবো ছাদের, সিঁড়িঘরের ছাদে, যখন বড় হবে। তো এইগুলোই আমার